ভাই বাবা ভালো আছো? পানি উনি বাড়েন নি ভাই? পানি বাড়েন কমছে নি পানি? আজকে তাই কমছে না কালকে কমছে? আজকে তাই কিছু কমতি দেখা যায়। কিছু কমতি আছে, তার পানি বাড়তো না নি? না তবু তো দিনের গতি ধরা যান না, কিতা করবো দিনে। দিনে তো আর বাড়ার তো আর কোনো বাট নাই, দিনের বাট তো বালা দেখা যায় নাকি তা? হয় হয়। তো করোনার মাঝে আসুন কিলা? তো করোনা মাঝে কিলা থাকবো, ব্যবসা বাণিজ্য নি? ব্যবসা বাণিজ্য নাই, নাই নি? কাম কাজ নাই। তখন কিতা করা যায়? মানুষ বাড়িতে পারলে না যাইতো, কাম কাজ না তখন করা যায় কিতা? এখন আর কিতা করবা, কিতা করবা কিছু করা আছে বাসা আইব নি বুঝো? আল্লাহ রাখতা। এটা গ্রাম তো ওই লোক জানা নেই, খালফার নি এটা? এইটা খালফার হাওয়ার নাম কিতা এটা? এটা হচ্ছে গিয়ে সড়ক হচ্ছে পটনা হচ্ছে জিলকারা জিলকা মারে নি এটাই? আচ্ছা, জিলকার আমার নাম কেন? আর বার হইল গেরি হচ্ছে পটনা হইল গেরি খাচ্চারা তিনটা পড়ে গেছে নি? তিনটা জিলকা, খাফাড়িয়া, হাফারু হাফারু আর খাটিয়া খাটিয়া, গাঙ্গাবিল সাইটিয়া সাইডটা পড়ে গেছে নি? ওই একজনের মাঝে জিলকা হইলে পরিচিত আছে, জিলকা নামে পরিচিত কিন্তু পাট 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 হয়েছে মানে ফাড়া। ও গ্রামের জেলা ফাড়া 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 আছে ওলা ফাড়া বুঝছি, আমরা এইটা আর মতো রাস্তা হয়। এটা আর আরে শিব করবা যাইতে পারবা। ও এটা অত দূর, অত লম্বা ঠিকানা দিলাইনি আমরা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে গ্রাম থেকে গ্রামের পরিবেশ অবস্থা এবং পানির বিষয়ে, পানি আসলে কমছে এটাই জানলাম, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গাড়ি গিটার চলে না গীতা? না না, বুঝা গেল যে গাড়ি আনা তেলে চলে, 1 ঘন্টা তাকে রাখি দিলা গাড়ি তুমি। এই মেরোটা না আর জোর খেলা শুরু হয়ে গেছে, খেলাও বা খেলাও চাচা উঠাতে কিতা ফুটবলার আসলা নি? ফুটবলার আসলা নি? মাই গো মাই, তেল কিতা ওই যে 1 ঘন্টাতে স্টার্ট রাখিলা গাড়ি, বুঝলাম না। না না, তোমার তো তেলে বালা, তেল গেলে তো বুড়ো মেয়ে যাইতো, তোমার কিতা? তোমার তো কিচ্ছু না, তুমি তো শখে বইতে মাসে দেখাইতা আমি স্টারিং আছি, তোমার তো কারবারটা ওই লোক একটা যাই সামনে দি। এইবার দি ফানি বাড়ে, মাছ মারছো নি? মাছ মারছো নি? কি রাত মাছ আজকে মারছো না সকালে? ও শুনোতে সকালে আইলে মাছ মিলে নি? 8টা তাইলে মিলবো না নি? 8টার সময় আইলে মিলে কেমন মাছ আছে এবার আরো বুঝা আন না নি? যাই হোক, গ্রামগঞ্জের পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন গ্রামের ভিতরে আনবে দেখি মাছটা দেখা তুলা দে, খুব সুন্দর মাছ না নি? এটা দেশি নি? ঠিক আছে। ও মাজন, ও বেলোর মাজন, কেমন মরের মাছ? হ্যাঁ ইবেটা মাজন নাই নি? মাজন কই? এ ওরে মাজন নো, ও মাজন ওটি হবে ঠিক হে ইবেটা কে এমনি উঠছো না বড়া? আচ্ছা আচ্ছা, আরে ও জাল বাইতা রইন তো দুই কান নি? আচ্ছা দেখি দে, হ্যাঁ এই দুই ভাই দেখি রে বেল কথা, এলি তো বড় বেতালা অবস্থা, তোমরা একলা খাইতে এখন যে সুন্দর দেশি মাছ দেখছো না পারাও দৌকা, ই মাছ খাইলে খালি তেল ও বেল উল্টা বাইটল খানে রে মাজন। এ নাই 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 ফুদা ফুদা কই রো কই যাইতা লকডাউনের মাঝে মাস্ক মাস্ক হই নাকর কান কই নাকর কান? ইয়া এটা তো খালি ফার্মর বই, দেশি কই নি তা খালি কই মারলা এখানে তুমি মহাউকা উঠলো না নি? বেল জন নি জোর জালর নি কারেন্ট জালর কত বেচতে বা? 500 টাকা। যে বড় সাঙ্গা বড় বড় সাঙ্গা 500 কম হইছে ফাটায় 1 কেজি হইব নি? 1 কেজি রুটি আছে ইগু আছে খালি বেচতা কি লাও তুই বাজছ কোনে রে বা? 200 টাকা দাও আমি লামাজিও যাইবা না না লামাজি গেলে 300 পাইবা, বাদ দাও, ওটা গরিব মানুষ তো গেলাম নাই, যাও কি চাচা?
যাই হোক ছোট ছোট কই মাছ কৌতে তুমি কইলা কোনটা এটা গান কইলা রবা তোমার কারি আমৃত দিন লাগে এই। যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা আছি এই ঐতিহ্যবাহী খালফার গ্রামও এখানে দেখরা ও যে একটা জার্মানির ফেনার ভিতরে ভিতরে নৌকা দেখরা নি মাছ মারায় রাখেছিয়া আর তা কই মাছ জাল ফাটাইছেন কারেন্টের জাল আর ফুরুমুরু এক মাজন আসমানের উপরে উঠিয়া বইতাছেন বেল আবার দোকান উল্টা এখন বাইট চলে এখন তো দোকান চালাও কিলা তুমি ও ভাই ওখান তো যাও এটা বেমারি নি অলরেডি কটা কই ন 6টা ইয়ত বাড়ি বাড়ি ব্যস্ত থাকে বেটি ছটা কত ব্যস্ত হয় কত ব্যস্ত হয় গো 6টা নেই 6টা বাসো নকি হ্যাঁ এটা একবার বাড়ি বাড়ি গো 6টা 6 দিন সকালে বুনা করে খাইলে সকাল কোন নাস্তা আচ্ছা যাও 100 করে 600 বলে দিয়া 600 দিয়ে এখন কো মুরগো দৌড় আছে নি শুরু শুরু এটা চাউল আমি তো মাই মাছ খানো মাদিছি 100 টাকা বাড়াইছি দেখো তোমার যদি কত কইরা এটা এটা তো ফালাও যাইব না নি সুন্দর দেখো দেখিও কেন বাদে গরো গিয়া বেমার হড়ায় তোমার নেই কিন্তু তোমার তো লইলাই বুঝা না তুমি বেটি তোমরা দাদি নি দেও রে বেটা তাজি টেকাইন তো করি তাহলে ও সাসি দেখি আরেকবার দেখাও দিতা না রে 600 দিলাও গো 900 150 করিনি আচ্ছা গো মাইতার বেচাইবা কোন রকম বাড়ি বা বেচরায়নি আচ্ছা দেখো আমরা ঘুরি আই যদি দেখো আমরা দিও বাদে আমরা বাড়িতে ঘুরি আইলাম যদি না হয় আচ্ছা তুমি বেলার মালিক নি মালিক নি আচ্ছা যাও যাও দেখিলাম গিয়া তো যাই হোক গ্রামে আসলে গ্রামের অনেক চিত্র দেখা যায় যেগুলো আমরা অনেক পছন্দ করি দেশ বিদেশ থেকে আমাদের এগুলো ভালো লাগে কারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের সিলেটে এখন আছি আমরা সিলেটের অবস্থান এবং পরিস্থিতি কিতাবাটা হাই লাগতাম কোনে লামিতাম নি ইয়া দৌড়াই আমার ও আদা শের চাউলের ভাত খাওয়াই আনলাম আদা শের চাউলের ভাত খাওয়াই আনছি ওখান চাউলে কাম করেন না এটা পুষ্টিকর চাউল আছে দিয়া পানি 200 বিক্রি দিবে সরি ও দেও পানি পানি আর পানি দেখা নি খালি পানি হ্যাঁ খালি পানি কিতাকে মই অকল তোমরা পালা আছো নি সাহায্য ফাইদা নি কেউ দেয় না নি ইয়া আল্লাহ তো লকডাউন ক্লাস চলেন নিতে লকডাউন খাইতে আর নি বেটি মানে বড় ও বেটালা ফেটালা খাইতা আর আর তোমরা দিলা না কিছু আল্লাহর হুকুমে চলো গোমাই এখন তো ব্যবসা কে করেন যে আপনারা না নিজে বলতে কিতাব বেটা মানুষ না নি ঠিক আছে কজন তোমরা কি কিতাব হো ও 5 জন খালি মহিলা নি বেটা মানুষ না কেউ বলছি তোমার নাম কিতা হ্যাঁ তুমি কি কাম করো নি আচ্ছা আচ্ছা আমরা পরে আইমু না একদিন একটা ভিডিও বানাই দিম না সাহায্য লাগি অসুবিধা নাই তো বাসাত কাম করো নি তোমার মোবাইল নম্বর আছে নি খোঁজ ওই মোবাইল নম্বরটা প্রিয় দর্শক আমরা আসলে লাইভ করতে করতে এসে এখানে একটি দারিদ্র অসহায় গরিব একটি পরিবার আমরা পেয়েছি যেখানে 5 জন মহিলা রয়েছেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা নেও কও তুমি আপনারা যদি সাহায্য করতে চান এই পরিবারকে আপনারা এই নাম্বারে কল দিয়ে আপনারা সাহায্য করবেন আমরা বিশ্বাস করি অবশ্যই এই 017 37 23 23
5038। তোমার নাম কিতা? মর্জিনা, যে সুন্দর নাম রে গো। মর্জিনা দিলদারের লগে থাকতে হবে। আচ্ছা বুঝছি। আর তোমার আম্মা নেই? তোমার জামাই কই? কেনে তুমি পালাই আইছো না? হে বেটা এটা তো ফেলা শুনলাম ফালাই আইছো। বুঝছি। তো তোমার লগে খে তোমার মাথা কইনি না কিতা আর খে বাইজনি? ইয়া আল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা তো অসহায় পরিবার নামে যে প্রোগ্রামগুলো করে থাকি সেই প্রোগ্রামের একটি অংশ হিসাবে আমরা এই যে অসহায় বোন অসহায় মাদেরকে আপনারা একটু শর্টে দেখানোর চেষ্টা করছি। আমরা পরবর্তীতে 2-1 দিনের মধ্যে এসে আমরা চেষ্টা করব একটি ফুল ভিডিও দেওয়ার জন্য। তো নাম্বারটি দিয়েছি আমার এই বোন মর্জিনার, আপনারা এই নম্বরে যোগাযোগ করে আপনারা অবশ্যই সাহায্য করবেন, আমরা এই আশা রাখছি। বোন মর্জিনা আবার হোক তোমার নাম্বারটা? 01737235038 মর্জিনা আফা। ঠিক আছে, আমার মর্জিনা আফার নাম্বারটা আমরা দিলাম, সরাসরি তুলিয়া ইনশাআল্লাহ আপনারা সাহায্য যারা করবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কল দিলে কেউ দৌড়িও। অনেকে কল দিতে পারেন, আমরা পরে একবার আইমুনে এই আলাদা একটা ভিডিও বানাইয়া দিমুনে আমরা, বুঝছো নি? ফুয়া আলাদা নি? ফুয়া আলাদা করে দিলাইছো? বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে। এটা তোমরা গাঁর নাম কিতা? বেগম আলী কই? ও তুমি বেগম নি? ও মাই গো, তুমি রে গো ইতিহাস হয়ে গেছো। ও যে বেগম আফার নামে বেগমপুর না, বেগম দাদির নামে আফার দাদি রাখতাম বা দাদু রাখিলাম আফা নামে বেশি পরিচিত। ও বেগম আফার ঘর কোন খান? যাও রে গো, তোমার একটা ইতিহাস হয়ে গেছে বেগমপুরে। তুমি মনে ফলা আইসলাই? তোমার ঘরের অবস্থা কিতা দে? আমার ঘরের অবস্থা নাই, আমার ঘরের ভিতরে একবার কি আমি বাচ্চা কাচ্চা নাই তোমার? আছে কয়জন? মেয়ে 2জন, ছেলে 2জন। ছেলে কাজ করে না নি? করবে তো ওইটা কাজ করা করি। বুঝছি বুঝছি। লকডাউনের লাগেও সমস্যা না নি? লকডাউন লাগে সমস্যা, পয়সা করি থাকলে তো এগুলা বুঝিব। আচ্ছা যে মর্জিনা আর কয়জন মানুষ করো? তারা তো বেটির বাচ্চা 2জন, হ্যাঁ, বেটির মা বেটির বাইজি একজন। তো সব কিতাও মর্জিনা চালাননি? গরো এতিম খেয়ে আপনার কিতা? আমার বাইজি বাপ মরি বাপ নাইনি, মাও নাইনি? ইয়া আল্লাহ, কত বড় বাচ্চা? বিয়া শাদি দিছো না? লেখাপড়া করাইলে বিয়া লাগতো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হইলাম ফুনিয়া এই যে হেলমেটটা লো যায় তো খুশি হইলাম। অসুবিধা নাই, করোনা থাকলে তো সবার যে সমস্যা এটা জাতীয় সমস্যা। তো আপনারা দেখলেন আমরা কথা বলছিলাম একটি অসহায় পরিবারের মানুষের কাছে। আমরা কব নুনো, আমরা ওই যে তোমার নাম্বার দিছি না নি, এখন অনেকেও সাহায্য দিলে আমারে দিব নি, তোমার নাম্বারে ফোন দিয়া দিব। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আমরা বহুত ভিডিও বানাইছি মানুষের, ওলা বড় বড় প্রোগ্রাম করছি, করিয়া মানুষের সাহায্য করিয়া দিই। আমরা ভিডিওর নাম্বার দিয়া দিলেই সরাসরি যারা সাহায্য করতা প্রবাসতাই করেন, বিদেশ বাদেশতাই করেন, তারা সরাসরি ও ফোনে করবা, আমরা ভাইতা নাই। আমরা বাড়ি আমরা আরেকবার আসলাম, হ্যাঁ এন চেয়ারম্যানের লগর মানুষ, আর আমরা আছি খান্দা কাছরারও। তো যাই হোক, আমরা আইমুনে অন্য এক সময় আইয়া ভিডিও একটা বানাইয়া দিব, ঠিক আছে? ওই সময় আমিও আসলাম, আমিও ভিডিও করছিলাম, জনাবের পা দিলা বেগম আফারে চিনি আমি, বুঝছো নি? আমরা একদিন আইমুনে, আইলে একদিন মাতিয়া কইবা এনে সুন্দর করি, বুঝছো নি? অবশ্যই অনেক মানুষ আছেন, হৃদয়বান মানুষেরা সাহায্য করেন। ফুয়াই রিক্সা চালায়, ফুয়াও তো আলাদা কথা কবায় না। ফ্যামিলি বড় হয়ে গেছে, হ্যাঁ তার বাচ্চা কাচ্চা চাইলি বউ করোনা ছিল রিক্সা চালাই ভাও রিক্সা। তো ই গড় খার গড় সরকারি জায়গাত নানি? গড় সরকারি জায়গাত গড়, তো সরকারি জায়গাতে তাকরায় জায়গা জমিনও নাই, কোনটাও নাই। আর এখন কাম আপনি কামুম করেন না, খালি মর্জিনা করেন আপনার মেয়ে? মর্জিনার উপরে নি সংসার? কিতা কাম করেন মর্জিনায়? তো এক ভাইয়াত কাম করে চলে গেলা দে ফ্যামিলি।
মর্জিনা আপা একটু সামনেও তারাও সাহায্য করেন বুঝছো নি আমি গোয়ালা বাজার তাজপুর থাকি গ্রামের নাম গোয়ালা বাজার তাজপুর তাকনি জি গ্রামের নাম বায়রা বাইরা ওই তো ও গ্রাম মানে এরা প্রবাসী মনে করে না তারা বাড়ি তারা দুই মেরে স্কুলে যাই আই তো এই বেতনে তোমার এই সংসার চলেনি কোন আসলে যাই মুখ কই কষ্ট মষ্ট তো চালান লাগবে না আইছি যখন যাওয়ার তোমরা মোট কয়জন তোমার বাচ্চা কয়জন রয়েছে ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা তুমি একজন ও তিনজন তোমার আম্মা একজন চারজন আর জি একজন ভাই বাইজি একজন মানে এতিম ওই পাঁচজন বাইজিরে কতক্ষণ পড়াইছো আইয়ে দিয়া বিয়ে পর্যন্ত পরে এখনো পরে কোন জায়গাত পড়া ওই সরকারি মহিলা কলেজে ভর্তি করছে মহিলাত ভর্তি করছো নি তো লেখাপড়া তো ভালো আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি অসহায় পরিবার আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তাদের সন্ধান এবং আপনারা তো জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা সব সময় কিন্তু অসহায় দারিদ্র গরিব মানুষদের উপস্থাপন করে থাকি মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি আমরা সব সময় কিন্তু এই সমস্ত অসহায় মানুষদের আপনাদের কাছে উপস্থাপন করি তাদের কাছ থেকে যে নাম্বারটি দেই সেই নাম্বারে বলে দিই আপনারা সরাসরি যোগাযোগ করে তাদেরকে সাহায্য সহযোগিতা আপনারা সরাসরি করবেন। তা আমরা আজকে এই ছোট্ট এই অসহায় পরিবারটিকে আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের খালফার গ্রামের পাশে নতুন একটি গ্রাম যার নাম হয়েছে বেগমপুর। এই বেগমপুরে এই মর্জিনা আফা সহ মর্জিনার পরিবারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নাম্বারটিও আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি আশা করছি আপনাদের সহযোগিতা ভালোবাসা দিয়ে এই পরিবারকে কিছুটা হলেও সাহায্য করবেন। আসলে দুঃখজনক হলেও সত্য এবং এটাই হচ্ছে বাস্তব এই বোনটি মর্জিনা কাজ করে উনার একটি এতিম ভাইজি যার বাবা নেই মাও নেই তাকে লেখাপড়া করাচ্ছেন এটা শুনে আমরা অনেকটা আনন্দিত হয়েছি উনি যে বুঝতে পারছেন যে এই সমাজে লেখাপড়ার খুবই দরকার খুবই প্রয়োজন তাই লেখাপড়া করাচ্ছেন অনেক কষ্ট করে একটি বাসায় কাজ করে যেই বাসায় কাজ করেন সেটা আমরা ইতিমধ্যে মর্জিনার কাছ থেকে শুনলাম তিনি ঘোলা বাজারের একটি গ্রামের একটি বাড়িতে কাজ করেন সেখান থেকেই কিন্তু ওনার পরিবারের পরিজনদের আহার দিচ্ছেন এখান থেকেই চলছেন। তা আসলে একটি মেয়ে কাজ করে কতটুকু চলতে পারবে আর কতটুকু 5 জন সদস্যর পরিবার চালাতে পারবে সেটা আপনারা বুঝতে পারছেন কে না কে এই পরিবারটি চলছে। তো মর্জিনা আফা একটু আসো। তো আমরা এখন আবারও মর্জিনা আফার নাম্বারটি দিচ্ছি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদের ভালোবাসা আপনারা সাহায্যের টাকা অনেকে অনেকভাবে দিতে চান আমরা চাই আজকে আপনারা এই বোনকে বা এই পরিবারকে আপনারা কিছুটা সাহায্য করবেন। তো মর্জিনা আফা প্রবাসী যারা আছেন তারা কিন্তু দেখরা আর আমরা প্রবাসী বা এই বোন ওগুলো আছেন তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করেন তারার উদ্দেশ্যে কিতা করা কইতে হয় না কিছু তারা সাহায্য করা কিন্তু আমরা প্রবাসী বেশি পাইছি না বুঝছো নি এখন তারা সাহায্য করলে খুশি হই পাইনি তুমি সাহায্য হলে খুশি হই মনে আমার কাছে পাশে দাঁড়াইবা যখন আমি খুশি হই মনে দোয়া করব না নি তার তোমার কষ্ট হয়নি 5 জন মানুষ লিয়া চলতে মানুষ চালাইতে আমি খুব কষ্ট হয় বুঝছো খুব পরিশ্রম হয় তোমার জামাইটা এখানে তুই আইলাই তুমি মারে ধরে খালি খালি মারে ধরে আমার জামাই আমার আগে বিয়ে খান করে লিছিল যখন আমি জানলাম আমার সতীন আছে না তখন দুইটা সতীন কেন বলে দরবার কাজ হয় নাই হ্যাঁ একটুটুকু মাঝে দরবার খাই করতে করতে সহ্য হইতে পারছে না কইছি নিজেদিন পরিশ্রম করে খাই না দুইটা বাচ্চারা লালন পালন করতাম মানুষ করতাম বুঝছি না থাকলে বাচ্চাদেরও লালন পালন করতে পারবে না না তো সব এই কারণে আসছো তো এখন আইয়া তোমার মা বা বাইজি বা নিজের পরিবার চালাইতে নিজের কষ্ট বেশি কষ্ট বেশি নাম্বারটা একটু হোক 017 37 23 50 38 নামটা কিতা মর্জিনা। যাই হোক আমরা সরাসরি নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা যারা সাহায্য করবেন প্রবাস থেকে আমার ভাই বোনেরা আপনারা সরাসরি এই বোনকে এই ভিডিওতে সাহায্য এই নম্বরে কল দিয়ে সাহায্য করে এটা বিকাশ আছে নম্বর না বিকাশ আমার বাইজিটা আছে বাইজির নাম্বার দেওয়ার দরকার নাই তোমার নাম্বারটা বিকাশ করে লও বিকাশ আচ্ছা ফর্মুলা বিকাশ ঠিক আছে বিকাশ করে লিও বিকাশ করতে টাকা লাগে না বিকাশ করলে কম বেশি আমার বিশ্বাস আছে যে তুইও মাত্র কষ্ট করছো এই কষ্টের ফল পাইবাই আমার বিশ্বাস আছে বিকাশ করাই লিও নাম্বার ঠিক আছে বিকাশ করে পাসওয়ার্ডটা রাখি দিও তোমার কাছে ঠিক আছে। চাচা বাড়ি কোন আরবো ফোননি বাড়ি আচ্ছা হোক সাইডে এরা কিতা সাহায্য করলে আল্লাহ কবুল করবেন এরা সাহায্যের উপযোগী নি এরা সাহায্যের উপযোগী নি সাহায্য খাওয়ার উপযোগী নি অবস্থা খারাপ খালি মহিলা নি আপনার বাড়ির তো ওখানে নি আমরা এখানে মুরব্বী চাচাকে পেয়েছি ওনার কাছ থেকে জানলাম যে এই পরিবার আপনার সাহায্য খাওয়ার উপযোগী তো আশা করি আপনারা ভুল করবেন না এই পরিবারকে আপনার পরিশ্রমের কষ্টের সাহায্যের টাকাটা আপনারা দিতে পারেন অথবা এই পরিবারকে আপনি সাহায্যের টাকা না থাকলেও আপনার পরিশ্রমের টাকা থেকে একটি অংশ যদি দেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন। তাদের অবস্থান যেই জায়গায় আছে একটি সরকারি
এই জায়গায় রাস্তার পাশে রাস্তার ধারে তারা কিন্তু থাকছেন। তাদের নিজস্ব কোনো ঘর নেই, নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো ভিটা নেই, নেই কোনো সন্তান। একটি মাত্র সন্তান আছে, যেই সন্তানটি তার নিজের পরিবার বা বাচ্চাদের নিয়েই কিন্তু হিমশিম খাচ্ছে পরিবার চালাতে। তো তারা আজকে একটি মেয়ের উপরে নির্ভরশীল, এই মা এবং এই পরিবারের সদস্য যারা আছেন তারা সকলেই। তাদের ঘরের অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঘরের অবস্থা। প্রথম দিকে যখন করোনা মহামারী আসছিল তখন কিন্তু অনেকেই প্রবাসী ভাই বোনরাও কিন্তু সাহায্য করেছিলেন বিভিন্নভাবে, কিন্তু পরবর্তীতে সব কিছু স্বাভাবিক হবার পর থেকে এখন আর করোনা আসার পরে, যদিও গত সপ্তাহে 1 সপ্তাহ লকডাউন ডাকা হয়েছিল, কিন্তু আবারও 7 দিন বাড়ানো হয়েছে, তারপরও কিন্তু মানুষ সাহায্য করছে না কেউ কাউকে। এমনকি সরকার থেকেও এই সমস্ত অসহায় দারিদ্র পরিবারগুলো সাহায্য পাচ্ছে না। তাহলে তাদের পরিবার চলবে কিভাবে? এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে। আমাদের এই সমস্ত অসহায় দারিদ্র গরিব যারা আছেন গ্রামে অজপাড়া গায়ে, তাদের প্রতি আমাদের সুদৃষ্টি থাকতে হবে, তাদেরকে আমরা সাহায্য করতে হবে। এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের চাওয়া। তো চাচা, এই সাহায্য করলে আসলে প্রবাস থেকে যারা সাহায্য করবা তারা সাহায্যটা তো কবুল হইব, মানে এই পরিবারগুলো সাহায্য খাওয়ার উপযোগী আমরা তো দেখি না। আপনি এলাকার হিসাবে জিগাইলাম কিতাকে সাহায্য করলে দোয়া করবা নি তারা লাগে? দোয়া করবা। যাই হোক, সবচেয়ে ভালো লাগছে যে আপনি আপনার একটা নাতিন এতিম, যার মাও নাই বাপও নাই, আপনার মেয়ে যে মর্জিনা কষ্ট করে ফড়াইরা, ওটাও বড় বিষয়। ওটাও আমরা কাছে অনেক ভালো লাগে। তো আপনার ও গড় না নি, ও দৌকা ও গড়টা, ও গড়ের মাঝে রাস্তার পাশে তারা কিন্তু গড় তাকরা বিটা নাই। গড় কই আপনার? না না, এখান নাই গড় তো আমি দেখছি ভিতরে তো আন্দে নিব। পিছনে কিতা খালনি? যাই হোক, এখানে দেখেন আপনারা, আমরা দেখাচ্ছি এই যে পিছনে রয়েছে একটি, তো এখানে ভালো করে একটি এই আপনারা দেখেন মানুষ কি অবস্থায় তারা বসবাস করছেন। এবং বন্যার পানি আসছে, পানি বাড়ার কারণে কিন্তু এটা তো খালনা নি হাওর, এটা পানি বাড়লে কি পানি উঠে? সাইরবার গড় উঠছে নি পানি? রান্না করো গুনানো? ও দাঁড়িয়ে রান্নায়নি। এই যে একটি ঘরে মানুষ থাকেন, আসলে এই ঘরটি যেই পরিবেশ আপনারা দেখছেন, এই পরিবেশের অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্ধকার আমরা দেখাতে পারছি না। যাই হোক, এখানে দেখেন এই যে অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও কিছু দেখাবো। তো মর্জিনা আফার নাম্বারটি আমরা আপনাদের কাছে দিয়েছি, আবারও দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আফা একটু দেওয়ার চেষ্টা করবেন। ভাই সাহেব অকল পালা আসুনি, অকল অননি বাড়িনি, অননি আফার আর এরা আসলে গরিবুনি, সাহায্যর দরকার নেই তার। আচ্ছা, আড়ে দোয়া দিব। ভাই বাড়ি গুনানো, আমরা যে ফ্যামিলির মাতাইরাম এরার অবস্থা কিতা? মানে না আপনারা এলাকার হিসাবে জানতাম সেইরাম। এরা তো ওই যে 5 জন ওই সাইডে যারা, মানে এরার তো আসলে বেটা মানুষকেও রোজগার নাই। তো যাই হোক, এলাকার অনেক ভাই বান্ধব পেয়েছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে কতটুকু আপনার সাহায্যটা যে আপনি সরাসরি দান করবেন, তাদের সাহায্যটা আসলে আপনাদের সাহায্যটা কতটুকু কবুল হচ্ছে বা কবুল হবে। তো আমরা কথা বলেছিলাম এলাকার মানুষের কাছ থেকে। এখানে 5 জন সদস্য এই মর্জিনা আফা মানে এই বোনের উপরে নির্ভরশীল। আপনার নাম্বারটা আবার হুকা? 017 37 23 5038। তো যারা সাহায্য করবে তাদের জন্য কি দোয়া করবেন? তারা লাগে দোয়া করবে। তো নাম্বারটি আমরা দিয়েছি আবারও, মর্জিনা আফার নাম্বার। অবশ্যই আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন, আমরা বিশ্বাস করি। এখন পর্যন্ত যতগুলো পরিবারের সাহায্যর আবেদন আমরা করেছি, প্রত্যেকটি পরিবারকে আপনারা সাহায্য দিয়েছেন। তা আমরা আশা করছি এই নাম্বারে আপনারা সরাসরি কল করে আরও বুঝে শুনে যাচাই বাছাই করে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের খালফার গ্রাম, লামাকাজি MA কান সেতুতে যাওয়ার আগে সিলেট থেকে লামাকাজির পূর্ব পার দিয়ে ডান পাশে যে রোড এসেছে বাদাঘাট যাবার, সেই রোডের পাশেই কিন্তু আমরা আছি। নাম্বারটা আবার হইল 0173 না আবার হো বেড়া লাগাইছে 0173 যাই হোক, আমরা সঠিক নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, বেড়া লাগিয়েছে। ফানি বাড়েননি? ফানি আজকে কমেননি, জায়গাতে আছে না, নিতে তো ফানি আর বড় হওয়ার সম্ভাবনা নাই।
পানি বাড়লে ক্ষতি নি না না বাড়লে ক্ষতি ক্ষতি নি আচ্ছা আচ্ছা ও 01737 01737 হ্যাঁ 23 5038 ঠিক আছে নাম্বার বিকাশ নি নাম্বার বিকাশ করে লিও বিকাশ করতে টাকা লাগে না বিকাশ করে লিও অনেক ভাই বন্ধু ফোন দিব ভিডিও ছাড়ার লগে লগে তারা ফোন দিব ফোন দিলে যদি বিকাশ না হয় তারা তো খামর মানুষ বাদের বার তো ফোন দিব কইয়া বলে যাব তো বিকাশ করে লিও খামা লাগবো ঠিক আছে এসা নগা করি আইবা বিকাশ তো যাই হোক আমরা নাম্বারটি নিয়ে নিলাম সবাই ভালো থাকুন ভালো রাখুন সুস্থ রাখুন অন্যায়কারীকে ঘৃণা করুন অন্যায়ের প্রতিবাদ করুন আমাদের সমাজে যারা অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষ আছে এবং তাদের উপরে আল্লাহ তাআলা আমাদের যে কর্তব্য দিয়েছেন দায়িত্ব দিয়েছেন যে হক দিয়েছেন সেই হক আমরা পালন করার চেষ্টা করি আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদের মালিক করেছেন আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদের মালিক করেছেন তাদের উপরে কিন্তু একটি হক বর্তায় যে যাদেরকে গরিব করে দিয়েছেন তাদের সন্ধান পেলে তাদেরকে দেখলে কিন্তু আপনি এই পরিবারকে সাহায্য করতে হবে সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরকালের কল্যাণের জন্য জান্নাত পাবার উসিলায় আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থাকতে হবে অসহায় মানুষের পাশে চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দিতে হবে ঘরহীন মানুষকে খাবার দিতে হবে তাতেই আমাদের দায়িত্ব পালন হবে তাহলে আসুন আমরা সব অসহায় দারিদ্র পরিবারের সেবায় নিয়োজিত থাকি এবং সহযোগিতা করার চেষ্টা করি ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ একটি পরিবারকে নিয়ে কথা বলছি আপনারা সেটা লাইভেও দেখেছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই সমস্ত অসহায় দারিদ্র পরিবারগুলোকে তুলে দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা যাব হাওড় অঞ্চলে পানির অবস্থা এবং পরিস্থিতি দেখাবো তবে এই এলাকায় যে ঘরবাড়িগুলো আছে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু অসহায় দারিদ্র খেটে খাওয়া এখানে যারা আছেন তারা কিন্তু ঘরহীন তাদের সুরমা নদীর ভাঙ্গনে ঘর নিয়েছে পরবর্তীতে তারা রাস্তার পাশে এসে এখানে অবস্থান করছেন এর আগেও কিন্তু এখান থেকে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন এই এলাকা নিয়ে আজকে একটি পার্সোনাল ভিডিও দিলাম সেটা আপনারা অবশ্যই দেখবেন এই হচ্ছেন বেগম আফা আর যার নামে এই এলাকাটা আপনি তো সর্বপ্রথম মনে আসলা আচ্ছা এই উনি সর্বপ্রথম তাই মনে তো দেখছেন এখানকার মানুষ কত অসহায় কত দারিদ্র কত কষ্টে আছে কত কষ্টের দিন তারা কাটাচ্ছে আমরা একটু সামনে যাচ্ছি আজকের পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো আমরা ইতিমধ্যে জানলাম যে পানি কিছুটা কমতে শুরু করেছে মসজিদ আছে না খালবার ফালেজ মসজিদ না যাও আস্তে আস্তে যাও এই যে এখানকার অসহায় দারিদ্র পরিবারগুলো আমরা এই লাইভটি এখানে কেটে দেব আমরা পরবর্তীতে আরেকটি লাইভ দেবো পানির জন্য যেহেতু আমরা একটু অসহায় পরিবার বা এই গরিব পরিবারগুলো দেখে আমরা ভিন্ন লাইনে চলে গেছি তাই এই লাইভটি এখানে শেষ করে নিতে চাই পরবর্তী লাইভগুলোতে আমরা আসছি পরবর্তী লাইভে পানির অবস্থা এবং পরিস্থিতি হাওড় অঞ্চল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরা কিন্তু সরকারি জায়গায় বসবাস করছেন এদের কিন্তু ঘর নেই দেখছেন আমরা বলেছিলাম গতবার আমাদের এখানকার সুনামধন্য চাবেন হিরণ মিয়া 7 নম্বর গাঁওয়ের যে এদেরকে ঘর দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা তো কতটুকু তিনি কাজ করছেন সেটা বলতে পারছি না তবে হয়তো বা বলেছিলেন আমাকে যে ব্যবস্থায় আছেন তিনি এরা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় হাওরে বসবাস করছেন ঘরের পিছনে তো দেখেছেন আপনারা যে ঘরের অবস্থা এবং পানির অবস্থা ধন্যবাদ সবাইকে লাইভ বই ওটা খাটি লাই না